দেশের কিছু নাস্তিক কুলাঙ্গার কুফের কাফাররা সেই সকল মাদেরকে রাস্তায় নামিয়ে প্রতিনিয়ত ধর্ষণের শিকার বানাচ্ছেন। আমি শুধু তাই নয়, আমাদের মনে আছে মাগুরা সেই 6 বছরের শিশু আসিয়ার কথা, আমরা ভুলে যাইনি সেই গাজীপুরের মাদ্রাসার শিক্ষার্থীর কথা। একজন মা যদি সৎ ও ইনসাফের জান্নাবাহী হয়, তবে ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন শহীদ শরীফ উসমান হাদির মতো সন্তান। ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন আবরার ফাহাদের মতো সন্তান। ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন শহীদ আবু সাইদ ও বীর মুক্তিদের মতো সন্তান। এক কথায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام। আজকে সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায় ও ইনসাফের কর্মসূচি এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অনুষ্ঠানে যুক্ত থাকা এক তরুণ কাফেলা, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকের নির্ধারিত বিষয়বস্তু সম্পর্কে, আর তা হলো জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। আল্লাহ পাক চাইলে বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করে পরিষ্কার একজন আদর্শ নারী একটি আদর্শ সমাজ গঠন কারিগর, কেননা প্রতি সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে তার মা। কথায় আছে গাছ ভালো যার ফল ভালো তার। প্রিয় উপস্থিতি, অর্থাৎ একজন মা ভালো যার তার সন্তান ভালো তার। প্রিয় উপস্থিতি, একজন মা যদি দিনদার হয় তবে তার সন্তানও দিনদার হবে। পক্ষান্তরে একজন মা যদি বেদিন হয় তবে তার সন্তান বেদিন হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় উপস্থিতি, একজন মা যদি সৎ ও ইনসাফের জান্নাবাহী হয়, তবে ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন শহীদ শরীফ উসমান হাদির মতো সন্তান। ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন আবরার ফাহাদের মতো সন্তান। ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সম্ভব একজন শহীদ আবু সাইদ ও বীর মুক্তিদের মতো সন্তান। প্রিয় উপস্থিতি, এক কথায় বলতে গেলে একটি আদর্শ মা একটি জাতি গঠন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে একজন বিজ্ঞ বলেন, গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন। অর্থাৎ তোমরা আমাকে একটি আদর্শ মা উপহার দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দেবো। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা জাতি গঠনে নারীদের কি কি ভূমিকা থাকতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করি। প্রিয় উপস্থিতি, প্রথমত প্রতিটি সন্তানের জন্য তার মা তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবে, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলাকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অপরদিকে দয়ার নবী মায়ের নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করা হতো না, যিনি গ্রেটেস্ট মাস্টার এন্ড গ্রেটেস্ট ডাক্তার এন্ড গ্রেটেস্ট ফিলোসোফার এন্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট এন্ড beside you the greatest person in the world, if all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam। তিনি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রিয় উপস্থিতি, এজন্যই একজন মা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হয় তাহলে একটি পরিবার শিক্ষিত হয়, আর একটি পরিবার শিক্ষিত হওয়া মানে একটি সমাজ শিক্ষিত হওয়া, আর একটি সমাজ শিক্ষিত হওয়া মানে একটি জাতি শিক্ষিত হওয়া। প্রিয় উপস্থিতি, 2 নম্বর ভূমিকা হলো একটি মা পরিবারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, যেমন কি আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রিয় উপস্থিতি, উপরোক্ত কোরআন হাদিসে আলোচনা করা দিবালকের নেই বেশি স্পষ্ট যে একটি জাতি গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন একজন মা। প্রিয় উপস্থিতি, যেখানে ইসলাম নারীদেরকে পরিপূর্ণ অধিকার দিয়েছেন একটি সুন্দর সমাজ গঠন করার, সেখানে আমার দেশের কিছু নাস্তিক কুলাঙ্গার কুফের কাফাররা সেই সকল মাদেরকে রাস্তায় নামিয়ে প্রতিনিয়ত ধর্ষণের শিকার বানাচ্ছেন। আমি শুধু তাই নয়, আমাদের মনে আছে মাগুরা সেই 6 বছরের শিশু আসিয়ার কথা, আমরা ভুলে যাইনি সেই গাজীপুরের মাদ্রাসার শিক্ষার্থীর কথা। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র তাই নয়, 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা মনে করেছিলাম আমরা একটি সুন্দর সুশীল দেশ পেয়েছি, আমরা মনে করেছিলাম আমাদের দেশে আমাদের মা বোনরা আর ধর্ষণের শিকার হবে না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, সেই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত প্রায় 948 জন নারী ধর্ষণ শিকার হয়েছে। কাজে আমি বাংলাদেশ সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা সংসদে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা এই আয়াতকে বাস্তবায়ন করেন, তাহলে এই দেশ থেকে দর্শকেরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।